হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের সকলকে তোমাদেরই ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি দেখবে, প্রথম প্রশ্নটি দেখো, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? অথবা টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ভারতের জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত, আনন্দমঠ, গোড়া উপন্যাস, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে সহায়তা করেছিল? 3 নম্বর প্রশ্নটি দেখো, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, টিকা লেখো হিন্দু মেলা। 4 নম্বর প্রশ্নটি দেখো, 1857-এর বিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? 5 নম্বর প্রশ্নটি দেখো, টিকা লেখো ভারত সভা। এবং তোমরা চাইলে আরেকটা প্রশ্ন দেখতে পারো, বঙ্গভাষা প্রকাশিকা সভা এটিকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? তো 4 নম্বর মানের জন্য তোমরা এই প্রশ্নগুলি দেখবে। 8 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি দেখবে, প্রথম প্রশ্নটি দেখো, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে? এই প্রশ্নটি এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি দেখো, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলি তোমরা চতুর্থ অধ্যায় থেকে পড়বে। পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি দেখবে, প্রথম প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী? দ্বিতীয় প্রশ্নটি দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? 3 নম্বর প্রশ্নটি দেখো, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি দেখো, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দিরের কিরূপ ভূমিকা ছিল তা আলোচনা করো। অথবা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি দেখো, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলি তোমরা 4 নম্বর মানের জন্য পঞ্চম অধ্যায় থেকে পড়বে। পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বর মানের জন্য যে প্রশ্নগুলি দেখবে, 1, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং দ্বিতীয়, শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নগুলি তোমরা পঞ্চম অধ্যায় থেকে পড়বে। একটি কথা, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যেহেতু স্কুলের স্যারেরা প্রশ্ন করবে, তো তোমাদের স্যারেদের বলা প্রশ্নগুলি ভালো করে পড়বে। তবে আজকের বলা প্রশ্নগুলি তোমাদেরকে পড়তেই হবে, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি বাদ দিয়ে পরীক্ষায় যাওয়া মানে সেটা নেহাত বোকামিই হবে। ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বর মানের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস, বারদৌলি সত্যাগ্রহ, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন। দ্বিতীয় প্রশ্নটি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তৃতীয় প্রশ্নটি দেখো, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? এবং 4 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নগুলি তোমরা 4 নম্বর মানের জন্য দেখবে। 8 নম্বর মানের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখবে, প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, বিংশ শতকের ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? তো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলি দেখবে। ভিডিওটিতে বলা প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।